এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকতো রাজু নামের এক দুষ্টু ছেলে। রাজুর খুব ভালো লাগতো গ্রামের জীবন। সে গরুর সাথে খেলতো, নদীতে সাঁতার কাটতো, আর বাগানের আম গাছ থেকে আম পেড়ে খেত। জীবনটা ছিল সহজ আর মজার। একদিন রাজুর মামা তাকে ফাঁকা বড় শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজুর মামা ঢাকায় থাকেন। তিনি রাজুকে অনেক নতুন নতুন জিনিস দেখাবেন বলে কথা দিলেন। রাজু তো খুশিতে আটখানা। সে তার সবচেয়ে প্রিয় লুঙ্গি আর এক বাগ ভর্তি মুড়ি নিয়ে তৈরি হয়ে গেল। রাজু আগে কখনো তার গ্রাম ছেড়ে কোথাও যায়নি। সে একটু ভাব পাচ্ছিল, আবার খুশিও হচ্ছিল। সে ভাবছিল শহরের জীবন কি তার ধানক সাথে লুকোচুরি খেলার মতো মজা হবে। ঢাকার যাত্রা ছিল অনেক লম্বা। রাজু অনেক নতুন নতুন জিনিস দেখতে পেল। সে প্রথমবারের মতো বড় বড় বাস, গাড়ির হর্নের আওয়াজ আর অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখতে পেল। তার শান্ত গ্রামের থেকে সবকিছু এত আলাদা। যখন তারা ঢাকা পৌঁছালো, রাজু তো অবাক। এত মানুষ! সে জীবনেও একসাথে এত মানুষ দেখেনি। সে হারিয়ে যাওয়ার ভয়ে মামার হাত শক্ত করে রইল। শহরের নানান শব্দ রাজুকে ভা পাচ্ছিল। গাড়ির হর্ন, লোকজনের চিৎকার আর জোরে জোরে গান, সবকিছুই তার কাছে নতুন ছিল। সে পাখির কিচিকিচি আর গাছের পাতার মর্মর শব্দ মিস করছিল। ঢাকায় রাজু অনেক আশ্চর্যজনক জিনিস দেখেছে। সে প্রথমবারের মতো টিভি দেখে ভেবেছিল ছোট ছোট মানুষ এর ভেতরে আটকা পড়ে আছে। এমনকি সে তাদের মুক্ত করার জন্য স্ক্রিনে খুঁজছাও মেরেছিল। একদিন রাজুর মামা তাকে একটা শপিং মলে নিয়ে গেলেন। রাজু এসকেলেটর দেখে অবাক হয়ে গেল। সে ভেবেছিল এটা একটা জাদুর সিঁড়ি। সে লাফিয়ে এসকেলেটরে উঠে পড়ল এবং উপরে উঠে আনন্দে চিৎকার করে উঠল। হ্যাঁ, রাজু ফাঁকা এসে প্রথম পিৎজা খেয়েছে। সে ভেবেছিল এটা এক ধরনের মজার রুটি। সে পিৎজা হাত দিয়ে খেতে শুরু করলো আর পানির গ্লাসে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল। রাজুর এই কাণ্ড দেখে তার মামার হাসি পাচ্ছিল। রাজুর খাকা ভ্রম ছিল অবাক করা সব অভিজ্ঞতায় বুড়া। সে শিখেছে এ শহর গ্রাম থেকে অনেক আলাদা। সে নতুন প্রকৃতি দেখেছে এবং জীবনযাত্রার এক ভিন্নতা অনুভব করেছে। যদিও সে শহর উপভোগ করেছে, রাজু তার গ্রামকে মিস করছে। সে তাজা বাতাস, খোলা মাঠ এবং পরিচিত মুখগুলো মিস করছে। সে বুঝতে পেরেছে এ নিজের বাড়ির মতো আর কোথাও নেই। কখন ফিরে যাওয়ার সময় হলেও রাজু তার মামাকে ছেড়ে দুঃখী হলেও গ্রামে ফিরে যেতে পেরে খুশি হয়েছিল। তার বন্ধুদের বলার জন্য তার কাছে অনেক গল্প ছিল। সে শিখেছে এ পৃথিবীটা অনেক বড় এবং মজার জায়গা, এবং সে একদিন পুরো পৃথিবী ঘুরে দেখার জন্য অপেক্ষা করতে পারছে না।